একেবারে কলার তুলে বলছি, আমি কনফিডেন্ট। ঠিক আছে, আমি কলার তুলতে পারছি না, বাট বলছি না। এবং আমি বলেছি অ্যানিমালেরও বাবা। নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। 2023 তো শেষের পথে এবং এরই মধ্যে কিন্তু মুক্তি পেয়েছে বলিউডের একাধিক সিনেমা, যার মধ্যে কিন্তু রয়েছে শাহরুখ থেকে শুরু করে সলমান এবং প্রভাসও রয়েছে তার মধ্যে। এবং আমি আর খবরিলাল বিবেক এখন আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি সেই সমস্ত সিনেমার মধ্যে দুটি সিনেমা যা খুব রিসেন্টলি রিলিজ করলো, ডাঙ্কি আর সালার। এবং শুধু রিলিজ করেনি, একেবারে যেটাকে বলা যেতে পারে সম্মুখ সমর, মুখোমুখি সংঘাত বা বক্স অফিস টাসেল, সেই টাসেলে মুখোমুখি হয়েছে এই মুহূর্তে দুই মহারথীর ছবি। সাউথ ইন্ডাস্ট্রির মহারথী যাকে বলা যেতে পারে প্রভাস, এবং বলিউডের বেতাজ বাদশাহ কিং খান, এই মুহূর্তে কিন্তু তাদের দুটো ভিন্ন জনারের ছবি নিয়ে মুখোমুখি। এবং আমি খবরিলাল বিবেক এবং সঙ্গে রয়েছে খবরিলাল পায়েল, আমরা কিন্তু দুটো সিনেমা একসাথে দেখিনি, আমরা দুজন একটা একটা করে সিনেমা দেখেছি। যদিও আমি সাধারণত শাহরুখ খানের ভক্ত, কিন্তু এই মুহূর্তে আমি আরেকজনেরও বড় ভক্ত, এবং তার নাম প্রশান্ত নীল। কেন প্রশান্ত নীলের ভক্ত? কারণ তিনি হলেন কেজিএফ এর মাস্টার মাইন্ড এবং সালারের সালার। কিন্তু তোমার ডাঙ্কি ছেড়ে কেন লোকজন আমার সালার দেখবে? ও অমনি তোমার সালার হয়ে গেল? অবভিয়াসলি আমার সালার, কারণ ওটা আমার পছন্দের জনারের ছবি। হ্যাঁ একদমই, আমরা দুজনেই দুটো ছবি দেখেছি এবং এই জন্যই দেখেছি যাতে আপনাদের সামনে আমরা অনেস্টলি রিভিউ তুলে ধরতে পারি যে কোন ছবিটা আপনার দেখা উচিত। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মতবিরোধ রয়েছে এবং কোন কোন বিষয় রয়েছে সেটাই। মতবিরোধের জায়গা নেই, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, সালার ইজ দ্য বেস্ট। এবং সালার এই মুহূর্তে অন্তত বাদশাকে হারিয়ে দিয়েছে, এটা আমার ভাই মতামত শুধু নয়, এটা বক্স অফিস বলছে। সুতরাং কে ভালো কে খারাপ ওই নিয়ে আলোচনা করতে কিন্তু আমরা এখানে বসি। দুটো ছবির মধ্যে যদি আমি দেখি দুটো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি, সেক্ষেত্রে কিন্তু বাদশাকে হারিয়ে দিয়েছে এটা বলতে পারি না। বাদশা এক্ষেত্রে আদরাঙ্গি যে নিজের ক্যারেক্টারটা তুলে ধরেছে, সেটা সালারের ক্ষেত্রে প্রভাসের সম্পূর্ণ অন্য। হ্যাঁ আমি এটা মানছি যে বাদশাকে হারিয়ে দিয়েছে এটা বলা ভুল, কিন্তু তবু আমি বলবো জওয়ান, অ্যানিমেল কিংবা পাঠান, এই যে মাস্টার ব্লাস্টার বলা যেতে পারে, যে 3-4টি হিট ছিল, ব্লকবাস্টার সুপার ডুপার হিট, তাদেরকে কিন্তু এই মুহূর্তে হারিয়ে দেওয়ার পথে, এটা মানতে হবে। ফলে অ্যাকচুয়ালি বাদশাদের, শুধু বাদশা নয় বাদশাদের হারিয়ে দিয়েছে এবছর সালার। তাহলে তুমি একবার ভিউয়ার্সদের বলে দাও যে সালারের টপিক কি ছিল, স্টোরি কিসের উপর ছিল? সালার নামটা আসার মূল কারণটাই কেন এসছে সেটা তো আপনারা সিনেমা দেখলেই জানবেন। সালার নামের কোনো ক্যারেক্টার কিন্তু এই সিনেমাতে নেই, এটা আমি একটা স্পয়লার দিয়ে দিলাম, কিন্তু আর এর বেশি স্পয়লার দেব না। কিন্তু যেটা এসে একটা পরাবাস্তব ম্যাজিক রিয়ালিজম, যে জায়গাটা ভারতবর্ষের মধ্যে দেখানো হচ্ছে কিন্তু ভারতবর্ষের মধ্যে তার কোনো অস্তিত্ব নেই, সেই খানসার, সেই খানসারকে ঘিরে এই গোটা কাহিনী আবর্তিত। এবং যেটা অনেকে কেজিএফ নিয়ে বিভিন্ন সময় এই অভিযোগটা করেছে যে কেজিএফ এ কোনো রকম কোনো গল্প নেই, কোনো টুইস্ট নেই, একেবারে সোজা সরল রেখায় চলেছে, সেখানে একটা মানে অতিমানবিক একটা ব্যাপার দেখানো হয়েছে। এখানেও তাই রয়েছে, সাউথের ছবি মানে সেই ফ্লেভারটা থাকে, কিন্তু এখানে গল্প আছে। একদিকে যেরকম ধুমধারাক্কা মারকাটারি অ্যাকশন রয়েছে, যার জন্য এ রেটিং অর্থাৎ অ্যাডাল্ট রেটিং পেয়েছে এই সিনেমা, সেরকমই কিন্তু টুইস্ট প্রতি মুহূর্তে আপনার মনে হবে কি হয় কি হয়। এবং যে টুইস্ট এই কাহিনীতে প্রত্যেক মুহূর্তে রয়েছে, কাহিনীর মোচড়ে রয়েছে, তা কিন্তু আপনাকে সিটে বসিয়ে রাখতে বাধ্য। এবং তার সঙ্গে আরেকটা বড় বিষয়, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রবি বাসরুর, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। এবং এই ক্ষেত্রেও সালারের মূল প্রাণ ভোমরা কিন্তু ওই মিউজিক, এবং সেই সঙ্গে প্রশান্ত নীলের সেই মানে এলিভেশন, এক একটা ক্যারেক্টারকে যে লেভেলে উনি এলিভেশন দিয়েছেন সেটা তো মানতেই হবে। তবে আমরা তো বিবেক দুজনেই মুভিটা দেখেছি, তো এক্ষেত্রে আমরা এই বিষয়ে কথা বলতেই পারি, যেখানে ডাঙ্কিতে একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, তার সাথে সাথে দেশভক্তিও তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে সালারের স্টোরিও দেখলাম। তো দুটো স্টোরির মধ্যে তুমি কোনটাকে সামনে রাখবে? মানুষ বাঁচে বন্ধুত্বের জন্য, বলা হয় রাজদ্বারে শ্মশানে য তিষ্ঠতি স বান্ধব। সালার কিন্তু বন্ধুত্বের কথা বলে, এক বন্ধুর জন্য আরেক বন্ধুর সর্বস্ব। অপরদিকে দেখলে কিন্তু ডাঙ্কিও কিন্তু বন্ধুত্বেরই কথা বলেছে বিবেক, তুমি হয়তো লক্ষ্য করবে। সেই বন্ধুত্বের ডেপথ কি অতটা যতটা সালারে রয়েছে? সবকিছু ছাড়িয়ে বেরিয়ে যাওয়া, সবকিছুকে ছাড়িয়ে অতিমানবিক হয়ে ওঠা, সেটা কিন্তু সালার দেখায়।
সেক্ষেত্রে আমরা দেখেছি ডাঙ্কিতে কিন্তু যেখানে ডাঙ্কি মেথডে বিদেশে যাচ্ছে, যেখানে 25% যেখানে জীবনের সম্ভাবনা রয়েছে যে বেঁচে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বন্ধু বন্ধুর কাছে থেকেছে এবং নিজের কোনো স্বার্থ ছাড়াই শুধুমাত্র বন্ধুত্বের জন্য তার সাথে গেছে। তো একই তো জীবন মরণ সবকিছু। কিন্তু তারপরেও বলছি যে তুমি ডাঙ্কি দেখতে গেলে অনেক কিছু ভাববে, অনেক কিছু মানে ভাববে, বা তোমার মাথায় অনেক চিন্তা ভাবনা ঘুরতে পারে, যেটা তুমি আমায় বলছো। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের পরে, আমাদের অফিস কাছারি ছেড়ে সারাদিন ক্লান্তির পরে যখন আমরা সিনেমা হলে ঢুকি, আমি তো ব্যক্তিগতভাবে অত ভাবনা চিন্তার ধার ধারে যাই না। আমি যাই ওখানে সম্পূর্ণ বিনোদনের জন্য, এবং সালার টোটাল এন্টারটেইনমেন্ট। সিটে এক একটা সিন দেখে গুজবাম্প আসবে, গুজবাম্প, ঠিক আছে? এবং প্রভাস, সত্যি কথা বলতে প্রশান্ত নীল এই সিনেমাতে প্রভাসের সালার হয়ে দাঁড়িয়েছেন। যেভাবে প্রভাসের ওই যে বাহুবলীর পরে সেই পাহাড় পর্বত সময় একটা ইমেজ, সেই ইমেজটা যেভাবে লাস্ট কয়েকটা ফিল্মে একেবারে ধসে গেছিল, কোথাও না কোথাও কিন্তু প্রভাস কামব্যাক করলো তার সালারের হাত ধরে, অর্থাৎ প্রশান্ত নীলের হাত ধরে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, পার্ট 1 সিজ ফায়ার, সেটা কিন্তু চূড়ান্ত হিট হতে চলেছে। এবং তারপরে যেটা আসতে চলেছে পার্ট 2, তার জন্য কিন্তু সবাই ইতিমধ্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ যেরকম ভাবে ছিল KGF 1 এর পর KGF 2 এর অপেক্ষা। তবে সালার কিন্তু পার্ট 3ও আসতে চলেছে। হ্যাঁ, এবং যতদূর ধারণা করা হচ্ছে যে সালারের কিন্তু পার্ট 3ও হতে পারে। কারণ সিনেমার যেরকম গতি প্রকৃতি দেখা যাচ্ছে, তাতে মনে হয় না এই সালার ইউনিভার্স 1, 2 বা 3-এ থামবে। এখন ডিরেক্টর প্রশান্ত নীল, তার মাথায় কি রয়েছে, তার মাথায় কোন রহস্য তিনি লুকিয়ে রেখেছেন, সেটা তো তিনিই জানেন। তবে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে, BGM থেকে শুরু করে, সালারের গানগুলো তোমার কেমন লেগেছে বলে দাও। গান খুব বেশি নেই, সত্যি কথা বলতে। গান এখানে সাপোর্টিং সিস্টেম হিসেবে কাজ করেছে, কারণ বিজিএমটাই তো ছিল সেরা, পুরো মুভিটাই কভার করেছে। বিজিএম কিন্তু রীতিমতো রক্ত গরম করে দেওয়ার মতো, আমি এই কথাটা বললাম। সেখানে কিন্তু ডাঙ্কি রীতিমতো ডাঙ্কি হয়েই থেকে যাবে। একদমই না, কারণ ডাঙ্কির ক্ষেত্রেও যে গানগুলো কিন্তু সেরা এবং পুরো হলকে নাচিয়েছে বলতে গেলে। আমি প্রথমেই বললাম বিবেক, সেরা হতে পারে, কিন্তু বিজিএম এর ক্ষেত্রে সালার একদমই ডাঙ্কির ক্ষেত্রে বিজিএম এতটা বেশি খুব একটা নজর কাড়েনি, কিন্তু এটা আবার অ্যানিমেলের ক্ষেত্রে কেড়েছিল, যেটা আমি কিন্তু রিভিউ ভিডিওতে বলেছিলাম। এবং আমি এটা মনে করি যে কোনো সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের অ্যাকশন সিনেমার ক্ষেত্রে বা এই ধরনের যে জনারের সিনেমার ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবহ সঙ্গীত, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ক্যারেক্টারকে এলিভেশন দেওয়ার জন্য। পৃথ্বীরাজ সুকুমারন এবং ওদিকে প্রভাস, দুটো ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের যথাযথ ব্যবহার এবং রীতিমতো তাদের ক্যারেক্টারকে বিল্ড আপ দিয়েছে। এমনকি মানে হল থেকে বেরিয়ে আসার পরেও ওই বিজিএম গুলো কিন্তু মাথাতে থাকবে, এবং KGF এর সময় তুমি দেখেছিলে। হ্যাঁ, একদমই। KGF এর মিউজিক কিন্তু আজও আমাদের কানে বাজে, এবং এক্ষেত্রে আমি হলফ করে বলতে পারি এই সিনেমা যদি কেউ একবার দেখে, সে নিশ্চিতভাবেই দ্বিতীয় পার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। এটা আমার খবরিলাল বিবেকের একেবারে গ্যারান্টি। প্রয়োজনে কোর্ট পেপারে লিখে রাখুন। দেখছেন, মানে খবরিলাল বিবেকের কনফিডেন্স লেভেল সেই রকম হাই, যতটা হাই সালার দেখে বেরিয়ে আসার পরে এই যে অডিয়েন্সদের রক্ত, মানে ব্লাড প্রেসার যতটা হাই ছিল, ফুটছিল রীতিমতো, এবং আমি এটাও বলছি, এটা প্রশান্ত নীলেরও কনফিডেন্স যে প্রায় একই জনারের সিনেমা। কিছু কিছু জায়গায় আমি বলছি, আমার ব্যক্তিগতভাবে KGF এর কিছু ফ্ল্যাশব্যাক মনে এসে গেছে। একদমই, মানে যেটা এর ক্ষেত্রে ডাঙ্কির ক্ষেত্রে বলেছিলাম, যে এই মুভিটা যদি রাজকুমার হিরানির করা আমরা নাও জানি, তাও কিন্তু মুভিটা দেখে বলে দেব যে এর মধ্যে ওই টাচটা রয়েছে। সেভাবেই কিন্তু এবং এখানে কিন্তু প্রশান্ত নীল তার সিগনেচার প্রত্যেকটা স্টাইল, সেই কালার টোন, সেই অ্যাকশন, ধুমধারাক্কা অটোগ্রাফ করে রাখা, পুরো একদম পুরো তার সিগনেচার স্টাইল রেখেছেন। এবং আমি বলছি, যারা দেখেননি এখনো, ডাঙ্কি দেখেছেন, সালার দেখেননি, তাদের কাছে আমার বিনীত নিবেদন, যান সালার দেখে আসুন। একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স অবশ্যই হলে ওয়েট করছে আপনাদের জন্য। তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য তুমি কি বলবে, ডাঙ্কি দেখবে নাকি সালার? যেহেতু কাল ক্রিসমাস রয়েছে, তো সবাই মুভি প্ল্যান করছে, এটা স্বাভাবিক, তো কোনটা দেখবে তুমি বলো? যদি ভরপুর এন্টারটেইনমেন্ট চান, এবং যদি, আবারও বলছি, যদি ভায়োলেন্স আপনার ভালো লাগে, যদি অ্যানিমেল আপনার ভালো লাগে, ওটাই, তাহলে এই তো সালার দেখে আসুন। তাহলে ফ্যামিলি নিয়ে যাবে কি করে ভায়োলেন্স যদি হয়? বাচ্চা কাচ্চাকে না নিয়ে যাক, এটা মনে রাখুন যে বাচ্চা কাচ্চা নিয়ে যদি মুভি প্ল্যান করছেন, তাহলে সালার একদমই না। এবং আমি বলেছি অ্যানিমালেরও বাবা, সালার ইজ অ্যানিমেল কা বাপ।
যেখানে অ্যানিমাল এত চর্চাতে এসেছে এবং এত সমালোচনা হয়েছে ভায়োলেন্স নিয়ে, যেখানে কিন্তু ফ্যামিলি নিয়ে দেখা যাবে না, বাচ্চা নিয়ে দেখা যাবে না, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে, সেহেতু ক্রিসমাসের আপনার প্ল্যানে যদি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান থাকে তাহলে অ্যাভয়েড সালার এবং ডাঙ্কি দেখুন। কিন্তু যদি একা দেখতে চান বা বান্ধবী বা বউ বা বন্ধু বান্ধব বা বিশেষ বান্ধবী বিশেষ বন্ধু, একদম, এবং তাদের যদি একটু ভায়োলেন্স ভালো লাগে আর প্রভাসকে ভালো লাগে, আমি আবারও বলছি গো ফর সালার, সালার এন্ড সালার। এবং সেই সমস্ত ভিউয়ার্স যারা সালারও দেখেছেন এবং ডাঙ্কিও দেখেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে দুটো মুভি এবং আপনারা কার কথায় সহমত, খবরিলাল বিবেকের কথায় নাকি আমার কথায়। সেটা আপনারা আমার কথাতে সহমত হবেন, এবারে আমি কনফিডেন্ট, একেবারে কলার তুলে বলছি, আমি কনফিডেন্ট। ঠিক আছে, আমি কলার তুলতে পারছি না, বাট বলছি যে যার কথায় সহমত সেটা আপনারা জানাবেন এবং অবশ্যই দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। কেন বিবেক? কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। একদমই। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।